এবার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশের সম্পদের খোঁজ নেবে দুদক। দেশে 631 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক ও 3টি বিও অ্যাকাউন্টের বাইরেও অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও বেনজিরের বিপুল সম্পদ রয়েছে ধারণা দুদকের। সে তথ্য অনুসন্ধানের জন্য এরই মধ্যে বিএফআইইউকে চিঠি দিয়েছে তারা। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগও পর্যালোচনা করবে দুদক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা এবার সেই খোঁজে নেমেছে দুদক। সংস্থাটির পক্ষ থেকে বিদেশের সম্পদের খোঁজ নিতে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে। দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে সমন্বয়কের দায়িত্ব পালন করে বিএফআইইউ। সংস্থাটি এগমন্ট গ্রুপ নামের একটি ফোরামের সদস্য। এই ফোরাম বিশ্বের 170টি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত, যারা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। ওই গ্রুপে এক দেশ আরেক দেশের কাছে যদি কোনো ব্যক্তির সম্পদের তথ্য সম্পর্কে জানতে চায়, তাহলে বিশেষ প্রক্রিয়ায় তারা সেই তথ্য সরবরাহ করে। সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তা আদালতে উপস্থাপন করা যায়। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির পরিবারের সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে এবং সবকিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা। এখন পর্যন্ত বেনজির পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে দুদক। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। বিশিষ্ট সেবাপদকপ্রাপ্ত সেনা সদস্যগণকে। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। মার্কিন নিষেধাজ্ঞায় দুর্নীতি সহ যেসব অভিযোগ আনা হয়েছে তার যথাযথ তদন্তের জন্য তার এই আবেদন। সেনাবাহিনীতে থাকা অবস্থায় উনি কি ধরনের ক্ষমতার অপব্যবহার করছিল, কি ধরনের দুর্নীতি করেছিল, এর কারণে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগ পর্যালোচনা করবে দুদক। আমলযোগ্য হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। অভিযোগটা পরীক্ষা করে দেখব, আমি এখনো দেখি নাই। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয়, এখানে সেটাও করা হবে। আজিজ আহমেদ 2021 সালের 23 জুন অবসরে যান। গত 20 মে দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।